শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। সবাইকে শুভেচ্ছা। আজকে বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে। আজকে জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা আর্ট একাডেমিতে আমরা এই দিবসটি পালন করব। একটু নাটকীয়ভাবে আমরা দিবসটিকে প্রথমেই কেক কেটে আমরা এই দিবসটি উদযাপন করব। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের রচিতা একটি নাটকের নাম শিশুর চাহিদা পূরণ। আজকে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম ভাই এবং বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক জামাল উদ্দিন স্যার এবং আমাদের উপস্থিতি সুধীজন সকলকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের এই নাটকটি শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই শুভকামনা করবেন। বঙ্গবন্ধুর গল্প শোনার প্রতি এত আকর্ষণ, এতে আমার পাঞ্জাবি ছিঁড়েছে, এতে আমি দুঃখ মনে করছি না। শুনতে হবে, বঙ্গবন্ধু হলো আমাদের জাতির পিতা। 17 মার্চ জন্মগ্রহণ করে, এই জন্য আমাদের 17 মার্চটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু সম্পর্কে প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার আনন্দের সংবাদ আগামী 17 মার্চ খুলনা আর্ট একাডেমি প্রাঙ্গণে এক বিশাল সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা আর্ট একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীর আলম ভাই। অনুষ্ঠানটি পরিচালনা করবেন খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের নবীন শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে নাটকীয়ভাবে কেক কাটা হবে এবং পর্যায়ক্রমে গান, কবিতা আবৃত্তি এ সকল কিছু আপনারা উপভোগ করতে পারবেন। ওই দেখো, ওই জাতীয় শিশু দিবস উপলক্ষে আপনারা এবং আপনার শিশু সহ আপনারা সকলে আমন্ত্রিত। বুঝতে পারছেন? ধন্যবাদ খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আমাদের বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ, এই নামটিও তিনি দিয়েছেন। আসসালামু আলাইকুম। শেখ মুজিবুর রহমান। তাহলে তোরা এখন বাড়ি যা, যে জামা টামা ধুয়ে দিকে, আমরা কাল তাহলে খুলনা আর্ট একাডেমিতে যাব। ঠিক আছে, আমরা যাচ্ছি। মা, শুনছো? হ্যাঁ বলো। আমার পাঞ্জাবিটা একটু ধুইয়ে দিও, বুঝলে? কালকে একটু কোথায় যাবা গো? খুলনা আর্ট একাডেমিতে যেতে হবে। কেন? কালকে জাতীয় শিশু দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। শুনছিলাম নাকি নাতনি বড় নাতি সৌহার্দ্য ফেসবুকে মিলন স্যারের সাথে অ্যাড আছে না, উনি তো আসতেছেন। দেখা গেল ওনার সৌভাগ্য, ওনার কথা তো অনেক শুনেছি, আর যেতেই হবে। ঠিক আছে, আমার পাঞ্জাবিটা ধুয়ে রেখো। আচ্ছা, তুমি খুলে রেখো, আমি ধুয়ে দিব। আনি বলছি, কাল তো জাতীয় শিশু দিবস। হ্যাঁ, তুই সঙ্গে আমার সঙ্গে যাবি কেমন? খুলনা আর্ট একাডেমিতে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবো, কেন যাবো না। কিন্তু দাদু আমার একটা শর্ত আছে, কিন্তু আমার কিন্তু মুজিবপট কিনে দিতে হবে। টাকা পয়সা? আরে আমি অত কিছু জানি না, আমার না কিনে দিলে আমি যাবো না। কিন্তু কি বলে দেখা দেনি, আমার না কিনে দিলে আমি যাবো না। না আসলে বান্দা না আছে আমার। আচ্ছা তাহলে আচ্ছা একটাই তো না
আচ্ছা ঠিক আছে দেবানে। আচ্ছা আমি এখন ওই পাড়ার দিকে গেলাম, দেখি আবির আবির ভাই ঠাই ওরা যায় নাকি, সকলে আমরা একসাথে যাব। ঠাকুমা আমার প্যান্টটা ধুয়ে দিও তো। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে। বাচ্চাগুলো তো এখনো আসে না। দাদু আমরা গুছায়ে চলে হ্যাঁ তোরা চলে আসছি। আসছিস? হ্যাঁ আমার আজ খুলনা আর্ট একাডেমিতে কেক কাটা হবে, আমরা ওই জায়গায় যাবো। চল চল চল, আর দেরি করে লাভ নেই, চল চল চল। আয় আয় আয়। সবাই আসছিস তো? আয় আয়। এই যে খুলনা আর্ট একাডেমি, দেখ কত সুন্দর, ওই যে বঙ্গবন্ধুর ছবি, দেখ 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 সব জায়গায় দেখ। ছবি দেখো। এ দেখ বঙ্গবন্ধুর ছবি আসছে না বসে। তোরাও শিখতে এরকম আঁকা? ওইটা ওরাও আরে আসছে। আবির বাবা, দাদা ভালো আছো? কতদিন দেখা হয়নি, বাচ্চারা ভালো আছে? নিয়ে আসলাম। আমি আনলাম বড় নাতিকে সাথে করে। আচ্ছা, আচ্ছা, ভালো হয়েছে। এ তো সেই বঙ্গবন্ধুর সাথে চলে আসছে। হ্যাঁ অনেক বায়না ধরেছিল, ও, ভালো, টাকা ভালো। পয়সা নেই, তাতে কি এই হয়েছে, দেখো, অনেক তোমার কিনে বঙ্গবন্ধু খেতে। এরকম ড্রেস পরতো। এই যে। হ্যাঁ নিয়ে আসলাম। দেখছো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখুন, মিলন বাবু খুবই ভালো আছেন? হ্যাঁ, নমস্কার। প্রণাম নেবেন। নমস্কার। আপনার আয়োজনটা দেখে খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমি বাচ্চাকে নিয়ে সঙ্গে করে নিয়ে আসলাম, অনেক বায়না ধরেছিল, দেখেন কোটটা কিনে দিতে যাও হিমশিম খেয়েছিলাম। আপনার নাতি? হ্যাঁ আমার নাতি, বড় নাতি। ও বড় নাতি। হ্যাঁ। তা আপনি এই যে শিশুদের চাহিদা পূরণ করছেন, নাতির চাহিদা পূরণ করছেন, আপনাকে ধন্যবাদ। আমরা যদি এভাবে শিশুদের চাহিদা পূরণ করি, সব চাহিদা পূরণ করা সম্ভব নয়, কিন্তু যে চাহিদাগুলো শিশুর পজিটিভ সাইডে যায়, ভালোর সাইডে যায়, সেই চাহিদাগুলো শিশুদের পূরণ করা উচিত। কারণ আপনার নাতি এমনই একটি চাহিদা আপনার কাছে করেছে যে আপনি যে তার চাহিদাটা পূরণ করেছেন, আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সে হয়তো বড় হতে চাচ্ছে। কারণ তিনি যে বঙ্গবন্ধু প্রেমী একজন মানুষ বা শিশু হলেও তিনি যে বঙ্গবন্ধু সম্পর্কে যে তাকে ভালোবেসে তার যে কোটটা সে আপনার কাছে দাবি করেছে, এজন্য আসলে যে তার চাহিদা পূরণ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও, এত সুন্দর আয়োজন করে। আজকে শুনছিলাম আমার বড় ছেলে আপনার সাথে ফেসবুকে অ্যাড আছে, পড়ছিলেন অনেকদিন আগে, আপনার অনেকদিন আগে একটা পোস্ট করেছিলেন, আমাকে পড়ে শোনাচ্ছিল, খুব ভালো লাগলেন। যে কি পোস্ট? আজকে অনুষ্ঠানে মানব দরদে আপনি যাকে গরিবের বন্ধু উপাধি দিয়েছেন, তিনি আপনার প্রতিষ্ঠানে আসবেন, আমাকে তাকে দেখার বড় সৌভাগ্য হলো। জাহাঙ্গীর আলম ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, এই তো আমাদের জাহাঙ্গীর আলম ভাই। প্রণাম নেবেন, আমরা এসে গেছি। আচ্ছা তো মিটিং শুনে আর থাকতে পারলাম না। না না, একটা ভালো কাজ করছেন। আমরা তো শিশুদের নিয়েই এই আয়োজনটা করতে চেয়েছি, কারণ আমরা এসেছিল মাইকিং করতে করতে, গিন্নিকে বললাম যে পাঞ্জাবিটা ধুইয়ে দিতে, বায়না করেছিল। না না, ভালো কাজ করছেন। আপনার নাতির যে চাহিদা পূরণ করছেন, অসাধারণ, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের যদি সমাজে শিশুদের যে যে চাহিদাগুলো সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে গিয়ে তাদেরকে ভালো পথের যদি নির্দেশনা দেয়, তবে তারা একসময় এই দেশের ভালো কিছু করবে এবং এই দেশের সুনাম বয়ে আনবে। আমাদের কথায় বলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সবাই অবশ্যই ভালো জায়গায় নিয়ে যেতে হবে, ভালো কিছু তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে এবং দেশের ইতিহাস সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। তাহলে তারাও একজন দেশপ্রেমিক হবে বা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তারা বড় হয়ে এই দেশের ভালো কিছু করবে। তা আপনাকে ধন্যবাদ। আপনার মতো যদি আমাদের সমাজে প্রত্যেকটা অভিভাবক হতো, তবে আমাদের এই সমাজ আরো সুন্দর হতো। দাদা, আমার ছেলে বলছিলেন আজকে যে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গরা আছেন, আমার সত্যি ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমিও তো এখানে এসে খুব
করছি। দেখুন আমার নাতিপুতিরা আমাকে খুব বায়না করে আমার ওটা কিছু হবে না, কেননা আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। স্যার আপনার কাছে একটা অনুরোধ, আপনারা আমার নাতিটাকে আপনার প্রতিষ্ঠানে আমি ভর্তি করতে চাই। আপনি যেন সুষ্ঠুভাবে আমার নাতি ছেলেটাকে মানুষ করেন আপনার কাছে। ঠিক আছে, জাহাঙ্গীর আলম ভাই এখানে আছে এবং আরো আমাদের অতিথিরা আছে। আমাদের শিশুদের একটু নিয়ে আসেন, একটু মাথায় একটু দোয়া করে দেখ, এদিকে নিয়ে আসেন। আসো তোমরা এদিকে আসো, আপনারা একটু সবাইকে একটু দোয়া করে দেন। দাদা তিনি তাদের জন্য চাদর দিয়ে দেন, নিজের গায়ের চাদর। হ্যাঁ তিনি বাংলাদেশ অনেক ব্লাড ব্যাংক এবং অনেক সদস্য সম্পর্ক তিনি কিন্তু উপদেষ্টা পদে আছেন। মহামানব আমরা এসেছি, আমরা আজকের অনুষ্ঠানে এসে আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি। খুলনা আর্ট একাডেমি আপনাদের আসার জন্য আজকে আনন্দিত, আপনাদের পেয়ে আমরা ধন্য, আপনাদের নিয়ে আমরা আজকে কেক কাটতে চাই। অনেক শুনেছি। তোমার এই মজিদ কোডে কয়টি বোতাম আছে বলো তো? 6টি। কেন 6টি মজিদ কোডে বোতাম ব্যবহার করে? আচ্ছা, ও উত্তর সঠিক হয়েছে, এজন্য ওর জন্য একটা অনেক মজিদ কোডে 6টি বোতাম ব্যবহার করে। তোমাদের কেমন লেগেছে? এদিকে ফিরে বলো, কেমন লেগেছে তোমাদের? ভালো হয়েছে। ভালো লেগেছে? বঙ্গবন্ধুর ছবি আঁকা দেখেছো তোমরা? হ্যাঁ দেখেছি। দেখেছো? হ্যাঁ। এখানে পাশে এই ছবিগুলো কার একটু বলো তো? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর। তা তোমরা কি আজকে এখানে কেক কাটতে চাও? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই কেক কাটা কি উপলক্ষে কেক কাটা বলো তো? বঙ্গবন্ধুর জন্মদিন। আচ্ছা, এই তো অনেক অনেক লক্ষ্মী সোনারা, সবাই ছোট ছোট সোনারা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটবে। তোমরা ভিতরে আসো। হ্যাঁ, বলো এবার সবাই, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজাতে, নইলে মোরে রাজার সাথে মিলবো কি স্বার্থে, আমরা সবাই রাজা। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। ধন্যবাদ একটু সবাই। মোমবাতি নিভাই দেন। আচ্ছা আচ্ছা, সবাই একটু করতালি দেন। আপনি শিশুদের খাওয়াই দেন আগে, মোটামুটি কিছু দিয়ে একটু ধরে সবাইকে, তোমরা একটু খেয়ে নাও। তুমি খাও। নাও 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 নাও। আর তুমি একটু নাও। তুমি একটু খাও। ফ্যানটা ছেড়ে দিই। হ্যাঁ, প্যান্ট এখন ছেড়ে দেওয়া যেতে পারে। দিদি তো ফোনটা সামনে চলে আসে, তখন নেটে চলে আসে।